সীমান্তে আবারও মৃত্যু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বচক চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। একদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নির্বিচার হত্যা, অন্যদিকে রাতের আঁধারে বন্দুকের মুখে হাজার হাজার মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। দর্শক, এমন আন্তর্জাতিক আইন বিরোধী ও একতরফা পদক্ষেপের মধ্যে যৌথ প্রেস বিবৃতি প্রকাশ করেছে বিজিপি ও বিএসএফ। দর্শক, বাংলাদেশের অভিযোগ, যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে বিএসএফ সীমান্ত পেরিয়ে মানুষকে ঠেলে দিচ্ছে। বিষয়টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আখ্যা দিয়ে ইতিমধ্যে নয়াদিল্লিতে 1 ডজনেরও বেশি চিঠি পাঠানো হয়েছে। দর্শক, 1 ডজনেরও বেশি নয়াদিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। বিজিবি বলছে যে কারোর পরিচয় ও নাগরিকত্ব যাচাই না করে এভাবে সীমান্তে পাঠানো গ্রহণযোগ্য নয়। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নয়াদিল্লিতে 4 দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। প্রিয় দর্শক, 4 দিনব্যাপী একটা বৈঠকের শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। সমন্বিত টহল যোদ্ধার নজরদারি বৃদ্ধি, তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য আদান প্রদান ও আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ, জোরপূর্বক সীমান্তে অতিক্রম রোধে কঠোর অবস্থান। দর্শক, সুনামগঞ্জের সীমান্তে বিএসএফ এর গুলিতে 15 বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার ঘটনা ভাইরাল। বাংলাদেশের সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সামাজিক মাধ্যমে ঝড় তুলছেন। দর্শক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ ইসলাম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে সীমান্তে পেরিয়ে পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটি সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টা বাধা সৃষ্টি করতে পারে।